8-10 পদের রান্না করছিলাম সেদিন। সবগুলো রান্না অমৃত হলেও একটাতে লবণ কম হওয়াতে শাশুড়ি যখন মুখ বেঁকিয়ে বলল, লবণ দেওয়ার সময় মন কোথায় থাকে? আমি বলছিলাম, এতগুলা রান্নার মধ্যে একটা তো এদিক ওদিক হবেই, আমি তো আর রোবট নই। উনি পাত থেকে সে তরকারি ফেলে দিতে দিতে বললেন, বউ হতে গেলে রোবটের চেয়েও বেশি হতে হয়। ঘর ভর্তি গেস্টের সামনে আমি পানি দিয়ে ভাত আর রাগ দুটোকেই গিলে খেয়েছিলাম। সবাই চুপ ছিল, কেউ কোনো উত্তর দেয়নি আমার হয়ে। রাতের বেলা শুধু যে তরকারি লবণ ঠিক রেখে অন্য সব তরকারি লবণ বাড়িয়ে দিয়েছিলাম, সবাই বুঝে আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন আমি একটা আতঙ্ক। আমি নির্বিকারে যে তরকারির জন্য সকালে কথা শুনেছিলাম হয়েছিল সেটা দিয়ে খেয়ে নিলাম। পরে সবাই বলেছিল, সকালে সব ভালোই ছিল, শুধু শুধু রাগলে মেয়েটাকে, কষ্ট করে রান্না করেছিল। কিন্তু সকালে কেউ আমার হয়ে একটাও কথা বলেনি। এরপর থেকে কেউ আমাকে এইভাবে বলার সাহস পেত না। এমন না যে আমি সমালোচনা শুনতে ভয় পাই, ব্যাপারটা হলো মূল্যায়নের। আমি যে এত কষ্ট করে এত রান্না করেছি সেটার মূল্যায়ন তারা করেইনি। 9টা রান্নার গুণ যখন একেবারে ছাপিয়ে যায়নি, সেখানে আমার মূল্যায়ন হয়নি, আমার কষ্টের মূল্যায়ন হয়নি। পরবর্তীতে এই রকম কিছু বলার আগে তারা ভেবেছে এবং ভাববে। প্রতিদিন বিকেলে নানান রকম নাস্তা বানিয়েই আমি। ঘরে এক সদস্য বলেছিল তার খেতে ইচ্ছে নেই, তবে সে খেত সব। তার যে ইচ্ছে করে না তা সে বাড়িয়ে চড়িয়ে বলতো। পরবর্তীতে আমি তার জন্য ছাড়া সবার জন্য নাস্তা বানিয়েছি, বেশ ভালো পদের, শুধু তাকেই দেওয়া হলো না। একগাল হেসে বলেছিলাম, ভালো লাগে না যখন কষ্ট করে, কেন খাওয়াবেন রোজ? আপনাকেও কষ্ট কমলো, আমারও। সে এমন দৃষ্টিতে তাকিয়েছিল যেন কোনো শব্দ খুঁজে পাচ্ছিল না তার বিরক্তি প্রকাশের জন্য। এমন না যে আমি তাকে অপছন্দ করি বা খাওয়াতে চাই না, কিন্তু সে আমার যত্নটা দিত না। আমি রোজ নাস্তা বানিয়েছি যত্ন করে নানান বাহারি সাজে, সেটার মূল্যই দিত না। আমার মূল্যায়ন সে করেনি। তাই আমি তাকে বুঝিয়েছি, কেউ যখন আপনার জন্য করছে তার মূল্যায়ন অবশ্যই দরকার। ভোরবেলা কেউ বেরিয়ে যাচ্ছে, আমি রাতের নির্ঘুমতা সত্ত্বেও ঘুম ঘুম চোখে উঠে কারোর জন্য রুটি বানালাম। সে দেখলো আমি বানাচ্ছি, নিষেধ করলো না। সময় সুযোগ থাকা সত্ত্বেও সে না খেয়ে চলে গেল। এর পরের বার থেকে আমি ঘুম থেকেই উঠিনি, যতই আমাকে ডাকা হোক। এমন না যে আমি উঠতে পারবো না কারোর জন্য, কিন্তু তার জন্য আমার ওঠাটা তাকে মূল্যায়ন করতে হবে। আমার স্বামী যখন রাত অবধি ভাত না খেয়ে বসে থাকতাম, সে যখন আমি রান্নাঘর থেকে আসার আগেই খাওয়া শুরু করে দিত, আমি খেয়েছি কিনা দেখতই না। পরের বার থেকে আমি আগেই ভালো পিসটা দিয়ে খেতে বসে থাকতাম। এমন না আমার অপেক্ষা করতে খারাপ লাগে, কিন্তু যে আমার অপেক্ষা মূল্যায়ন করবে না তার জন্য আমি কেন বসে থাকবো? তার হাজার দোষ থাকা সত্ত্বেও সে যখন আত্মীয় স্বজনের সামনে আমার ছোট্ট ভুলের অট্টহাসি ফেটে পড়েছে, আমি তার হাজার খানিক দোষ রসিয়ে রসিয়ে শুনিয়েছি সবাইকে। এমন না যে আমি প্রতিশোধের প্রবণ, কিন্তু তাকে বুঝিয়েছি প্রিয় মানুষটার সম্মান রাখা নিজেরই দায়িত্ব, আমাকেও মূল্যায়ন করতে হবে। সে আমার একটা দোষের জানলেও আমি তার হাজারটা জানি। আমি যখন কাউকে বলছি না, সে কেন তা নিয়ে অন্যদের সামনে হাসাহাসি করবে? এক আত্মীয় জন্য স্বেচ্ছায় নিজেকে ছোট করেছিলাম, কিন্তু সে আড়ালে আমাকে একটা ধন্যবাদ দেয়নি। এরপর থেকে আমি তার হাজার ডাকেও ফিরে তাকাইনি, কারণ সে আমার সম্মানের মূল্যায়ন করেনি। আমার ছোট হওয়াটা তার কাছে কিছুই ছিল না। যে বন্ধুত্ব মন খারাপের আমি রাত জেগেছিলাম, কিন্তু ব্যস্ততার অজুহাতে যখন সে আমার মেসেজ সিন করে ফেলে রেখেছিল, যখন আমার কাউকে দরকার ছিল, আমি আবার মন খারাপের রাতের অনলাইন থেকেও তার কল রিসিভ করিনি, কারণ সে আমাকে ব্যবহার করেছিল, মূল্যায়ন নয়। ঘরে হোক বা বাইরে হোক, যে কোনো কাজের মূল্যায়ন দরকার, সেটা সংসার হোক বা কর্মক্ষেত্র। আপনি যখন অফিসে নির্দিষ্ট কাজের বাইরে অন্য কাজ করবেন, যার জন্য আর্থিক মূল্য দেওয়া হবে না, যখন আপনার মূল্যায়ন দরকার।
ঘরে বাইরে খুশি আপনাকে করতে পারবে না, কিন্তু যখন আপনি চেষ্টা করেছেন তখন থেকেই যদি আপনার মূল্যায়ন না হয়, মনে রাখবেন আপনার মূল্যায়ন কখনোই হবে না, কোনো দিনই না। সংসার এটা এমন একটা জায়গা যেখানে অন্যদের জন্য যখন কিছু করবেন তখন চাহিদা প্রত্যাশা শুধু বাড়বেই, কখনো কমবে না। আপনি সব ঠিকঠাক করতে করতে সবাই এমনভাবে করবে যেন আপনি মানুষই নন, হয় ঈশ্বরই নন, কোনো যন্ত্র। কিন্তু ঈশ্বরের মূল্যও আপনাকে দেওয়া হবে না। অকথ্য ভাষায় বলতে দুবার ভাববে না, সত্যি ভাববে না, বিশ্বাস করুন। তাই নিজেকে অতটা বিলিয়ে দেবেন না প্লিজ, যেখানে সবাই মারিয়ে যাবে আর একটা শব্দও করবে না। এতে যদি আপনার ঝগড়াটে বা বেয়াদব আখ্যা পান, মেনে নেবেন, বিশ্বাস করুন, অনেক ফ্রেশ মাইন্ড থাকবেন, এইসব মানসিক যন্ত্রণা থেকে দূরে থাকবেন। বেশি করে কথা শোনানোর চাইতে কম করে দেখবেন, বেশি সুনাম পাবেন যদি মূল্যায়নটা দাঁড় করতে পারেন। অনেক পরিবারে দেখবেন কিছু মানুষকে যা ইচ্ছে শোনানো যায়, কারণ তার আবার ঠিক তাদের দায়িত্ব ঠিকঠাক পালন করে। আবার কিছু মানুষকে অন্যেরা ভয় পায়, কারণ তার মুখে কিছু আটকায় না, বললে রাগ করে ফেলে, ভুলেও কিছু বলে ফেললে রেশ থাকে অনেক দিন। এরা কিন্তু খুব পরিশ্রমী, খুব সুনাম পায়। মূল্যায়ন চাওয়া মানে আপনাকে ঝামেলা করতে হবে না এমন না, স্রেফ নিজেও যে একটা আলাদা মানুষ, ভুল হবে, দোষ হবে, আবার ভালোও হবে, সেটা বুঝবেন হেসে, সরে গিয়ে, চুপ থেকে, কিংবা আমার মতো লবণ ঢেকে দিয়ে। কারণ মূল্যায়নের ব্যাপারটা কেউ এসে এইটা আপনাকে হাতে ধরিয়ে দিয়ে যাবে না, নিজেকেই করতে হবে সেই জায়গা, সেই মূল্যায়নের মনোভাব। তাই নিজেকে মাঝে মধ্যে স্বার্থপরও বানানো, যাতে আপনি যে স্বার্থপর না সেটা অন্যেরা বুঝুক। কলমে দোলনা বড়ুয়া তৃষ্ণা, কণ্ঠে সুষমা।